এখন আমাদের বাংলায় যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে ধুমধুমার, যেখানে যাবে সেখানেই যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই বনাম এবিভিপি। তো এই জিনিসটা আজকের না বন্ধুরা, এটা গত অনেক দশক থেকেই চলে আসছে। আমাদের রাজ্যে যে সরকার ক্ষমতায় থাকুক, সব সরকারেই এই একই অবস্থা। কোনো না কোনো ঝামেলা প্রত্যেক সরকারে প্রত্যেক বছর হয়ই। ঝামেলাটা কেন হয়, এই ছেলেটার ভিডিওটা দেখো, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। देखिए टिल 2024 जादवपुर में इफ्तार होता था, ओपनली बीफ होता था। ओपनली मतलब एक गाय को काट के ऐसे झुला दिया जाता था। इतना मतलब ग्रूसम विजुअल्स हमें देखने को मिलता था। हमने ही वो आजाद कश्मीर वाला ग्राफिटी को एक्सपोज किया था। यहाँ पे प्रो नक्सलाइट्स मतलब जो माओइस्ट टेररिस्ट है उनके ऊपर ग्राफिटीज है, ठीक है ना। मैं आपको दिखा सकता हूँ ग्राफिटी कहाँ है। यहाँ पे माँ दुर्गा का एक विदाउट क्लोथ्स ग्राफिटी था। समझ रहे हैं हिंदू देव देवियों के लिए कितना अपमान है। यहाँ पे लिखा हुआ है हिंदुत्व के बारे में गाली गलौज लिखा हुआ है। फिर आप यासीन मलिक जैसे टेररिस्ट को भी ग्लोरीफाई किया हुआ है, फ्री यासीन मलिक। So बिल्कुल most of the graffitis that the left student unions have drawn in the Jadavpur University campus, this strictly anti-Indian and anti-Hindu and they must be prosecuted. তো শুনলে ছেলেটার কথা, ছেলেটা কি বললো যে গরু কেটে ঝোলানো থাকতো, হিন্দু দেবদেবীদের অপমান করা হতো, তাদের কুস্তির ছবি দেওয়ালে আঁকা থাকতো, নকশালদের সাপোর্ট করা হতো, দেশ বিরোধী ইয়াসিন মালিককে রিহাই দেওয়ার জন্য স্লোগান উঠত। তো এটাই হচ্ছে এসএফআই, এটাই হচ্ছে ফ্রন্ট, লেফট ফ্রন্ট। এদের মানসিকতা এইরকম। এরা যখন দেখবে, এদের যখনই ভারত নিউক্লিয়ার পাওয়ার হতে যাচ্ছিল তখন এরা বিরোধিতা করছিল। যখন অপারেশন সিন্দুর হলো তখন এরা বিরোধিতা হচ্ছিল, না পাকিস্তানে অ্যাটাক করা যাবে না, না আমাদের দেশ নিউক্লিয়ার শক্তিধর হতে পারে না। এদের মেন্টালিটি এটা যে ভারতকে ছোট করো অন্যের কাছে, অন্য দেশের কাছে, নিজের দেশকেই গালি দাও, যে থালিতে খাবে সেই থালিতেই থুতু ফেল। এত নোংরা রাজনীতি ওদের। একটা ছেলেকে তো বিষাক্ত করে দিয়েছে। একটা মেয়ের কথা শোনো, যে বলছে ক্যাম্পাস আমাদের সেকেন্ড হোম, আমরা এখানে নেশাভান করতে পারি। ভিডিওটা দেখো একটু ছোট্ট করে, তারপর তোমাদের আবার বলছি। Sure are not people who've never touched alcohol in their entire life. They do it in their own homes, and now that the institution we treat it like a second home, which is why we have complete right if we want to smoke and drink in campus. I'm sorry. Come again. You are saying you have the right to drink and smoke inside the campus. Yes, we do. Who has given you the right? I am not supposed to be. No one is supposed to give me my rights. I have those rights for myself. দেখা হলো মেয়েটা কি বললো, যে আমাদের বাড়ি একটা আর এটা সেকেন্ড হোম, আমরা এখানে যা খুশি তাই করতে পারি, আমরা ড্রিঙ্ক করি, আমরা নেশা করি, কোনো ব্যাপার না, সেটা আমাদের রাইট, সেটা আমাদের অধিকার। এদের ব্রেন ওয়াশ করে না, এদেরকে মাথার মধ্যে এদের একটা আলাদাই দুনিয়া। মানে এরা সবসময় ট্যাব খেয়ে থাকে, নেশা করে থাকে তাই মনে হয়, গেঁজা খেয়ে আছে তাই মনে হচ্ছে, উড়ছে। গেঁজা খেলে যেরকম উড়ে না, মাটিতে নেমে এসো বোন, ওই রকম যদি হতো, সেকেন্ড হোম যদি সব ছাত্র করতে লাগে না, তো আমাদের রাজ্য, আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। তোমাদের পথে চললে, ওই এসএফআইয়ের পথে চললে। তুমি সার্চ করে দেখবে, যেখানে খুশি সার্চ করে দেখবে, তো এখানে এই কলেজটাতে এইরকমই হয়, শুধু ঝামেলার ঝামেলা। সব ঠিক আছে, কোথায় গিয়ে মনে লাগে জানো, যে কোনো একটা পার্টি এসে যদি হিন্দু ধর্মকে গালিগালাজ করে কিংবা অপমান করে, সব ঠিক থাকে। আর এখন দেখছি প্রত্যেকটা পার্টির একটাই উদ্দেশ্য, হিন্দুদের ছোট করা, হিন্দুদের অপমান করা। প্রত্যেকটা পার্টির, মানে ওরা ভোট নিতে গিয়ে কখন যে হিন্দুদের অপমান করে ফেলছে ওরা নিজেও জানে না। এটা তো হিন্দুদের দেশ, তাই না? তো হিন্দুরাই তো রাজত্ব করবে। আমি কোনো ধর্মতে যাচ্ছি না, আমি মুসলমানকেও খারাপ বলছি না, ভালো বলছি না। আজ পর্যন্ত কোনো মুসলমানের গায়ে কেউ হাত তোলেনি, আমাদের হিন্দু ভাইরা। ওরাও তোলেনি, আমরাও মুসলমান এলাকায় থাকি, ওরাও তোলেনি আমাদের গায়ে হাত। তো ওদের সাথে আমি বিভেদে যাচ্ছি না। এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দুদের স্থান, হিন্দুদের মর্যাদা দেওয়া দরকার। তারপর এরা উমার খালিদ, ইয়াসিন মালিক, এদের রিহাই চাইবে, যে এদের ছেড়ে দেওয়া হোক। নির্দোষেরা যারা ভারত বিরোধী কথা বলে, ভারত তেরে টুকরে হোঙ্গে বলে, যারা হিন্দু ধর্মকে গালিগালাজ করে,
যারা বাইরের দেশের, কোথায় চীন, কোথাকার সব ঋষিমুনিদের ফটো লাগিয়ে রাখবে পিছনে, দেখবে এদের আমাদের দেশের কেউ নেই। আমাদের ঋষিমুনিরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এসব কেউ নেই। তুমি চিনতেই পারবে না, নামই জানো না। আর একটা কথা তোমাদের বলতে চাই যে এই 70 বছর না, যেটা আমাদের পাস্ট গেছে 70 বছর, ভারতবর্ষের একদম গয়ের গা মেরে দিয়েছে। না কোনো স্কুল ডেভেলপ করেছে, না রাস্তাঘাট করেছে। রাস্তাঘাট আমি নিজের চোখে দেখা 2014 পরেই হয়েছে, আমি যেটুকু দেখেছি ভাই। স্কুলগুলো এখনো হয়নি, স্কুলগুলো করা দরকার, যেগুলো সরকারি স্কুল। তারপরে বর্ডার ফেন্সিং, একটা বর্ডার ফেন্সিং নেই এদের। যদি 1947 পরে, 1971 পরে যদি বর্ডার সব ফেন্সিং থাকতো না, আমাদের দেশে এত রোহিঙ্গা হতো না।